নিজের ক্যারিয়ার হোক বা ব্যবসা, সবাই তো চায় আরও ভালো করতে, তাই না? কিন্তু কিভাবে একটা সাধারণ উদ্যোগকে অসাধারণ সাফল্যে নিয়ে যাওয়া যায়? এর পেছনের আসল রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সাফল্যের মূল ভিত্তিগুলো নিয়ে কথা বলবো। এই ছবিটার দিকে একবার দেখুন তো। ঠিক এভাবে যে কোনো বড় কিছু গড়তে হলে একটা মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন দরকার হয়। আজ আমরা ঠিক সেই ফাউন্ডেশন তৈরির ৩টা মূল ব্লক নিয়ে আলোচনা করব, যা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। তো প্রশ্নটা হলো, এই যে টেকসই বা লাগাতার উন্নতির কথা আমরা বলছি, এর পেছনের মূল চালিকা শক্তি বা ইঞ্জিনটা কি? উত্তরটা শুনলে অবাক হবেন। খুবই সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা বেশ কঠিন। আর সেই উত্তরটা হলো কোয়ালিটি বা গুণমান এবং প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার ওপর অবিরাম মনোযোগ ধরে রাখা। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি ভিত্তিটা হলো একটা সঠিক মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করা। আর এই বিশেষ মানসিকতা কি বলা হয়? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, বা সংক্ষেপে TQM। তাহলে এই TQM জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো টুল বা টেকনিক না, এটা একটা পুরো দর্শন। এর মূল কথা হলো, কোয়ালিটি নিশ্চিত করাটা শুধু একটা ডিপার্টমেন্টের কাজ নয়, বরং কোম্পানির CEO থেকে শুরু করে একদম নতুন কর্মী পর্যন্ত সবার সম্মিলিত দায়িত্ব। মানে, কোয়ালিটি জিনিসটা কাজের শেষে চেক করার বিষয় না, বরং শুরু থেকেই কাজের একটা অংশ হিসেবে ভাবতে হবে। এই দর্শনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ৩টা সহজ ধাপ আছে। প্রথমত, দলের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, কারণ সেরা আইডিয়াগুলো কিন্তু যে কোনো জায়গা থেকেই আসতে পারে। দ্বিতীয়ত, ফোকাসটা সবসময় থাকবে গ্রাহকের ওপর, সে হোক আপনার প্রতিষ্ঠানের ভেতরের কেউ বা বাইরের। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উন্নতির এই চেষ্টাটা কখনো থামানো যাবে না। একে জাপানে কাইজেন বা ক্রমাগত উন্নতির সংস্কৃতি বলা হয়। দেখুন, একটা দারুণ মানসিকতা থাকা তো খুবই ভালো, কিন্তু সেটাকে বাস্তবে কাজে লাগাতে হলে তো একটা নির্দিষ্ট কাঠামো বা ব্লুপ্রিন্ট লাগবে, তাই না? চলুন আমাদের দ্বিতীয় ভিত্তি, সে ব্লুপ্রিন্টটা দেখে নেওয়া যাক। ব্যাপারটা খুব সহজ। TQM আমাদের বলে কেন কোয়ালিটি জরুরি, আর ISO 9000 আমাদের শেখায় কিভাবে সে কোয়ালিটি অর্জন করতে হবে। এটা শুধু একটা সার্টিফিকেট না, এটা হলো একটা সিস্টেম তৈরির গাইডলাইন। এই নীল নকশা বলে দেয় কাজের প্রতিটা ধাপ কিভাবে করতে হবে, কার কী দায়িত্ব, আর কোথাও কোনো ভুল হলে সেটা কিভাবে ঠিক করা হবে। আর এর সবচেয়ে দারুণ দিকটা হলো, ISO 9000 শুধু ফাইনাল প্রোডাক্টটা ভালো কিনা তা দেখে না, বরং ওই প্রোডাক্টটা বানানোর পুরো প্রক্রিয়াটার ওপর নজর রাখে। ধরুন, একটা গাড়ি তৈরি হচ্ছে, শুধু গাড়ির ফাইনাল টেস্ট পাশ করলেই হবে না। সঠিক যন্ত্রাংশ কেনা হলো কিনা, সেগুলো ঠিকমতো জোড়া লাগানো হলো কিনা, এই পুরো প্রক্রিয়াটাই দেখা হয়। ফলে ভুলের সম্ভাবনা একদম কমে যায়। অনেকে ISO 9000 আর ISO 14000 এর মধ্যে একটু গুলিয়ে ফেলেন। দেখুন, দুটোই কিন্তু ISO স্ট্যান্ডার্ড, কিন্তু তাদের কাজ আলাদা। ISO 9000 হল কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য, আর ISO 14000 হল পরিবেশ ব্যবস্থাপনার জন্য। দুটোই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। বেশ, আমাদের মানসিকতা তৈরি হলো, একটা ব্লুপ্রিন্টও হাতে পেলাম, কিন্তু আমাদের ঠিক পথে এগোচ্ছি বা আদৌ কোনো উন্নতি হচ্ছে কিনা সেটা বুঝব কিভাবে? এখানেই আসে আমাদের তৃতীয় এবং শেষ ভিত্তিটা, আমাদের কাজের স্কোরকার্ড। ভাবুন তো, আপনার কাছে দুনিয়ার সেরা পরিকল্পনা আছে, কিন্তু আপনার কাজের ফলাফল মাপার কোনো উপায় নেই। তাহলে তো পুরোটাই অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে গেল। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি ঠিক সেই মাপার যন্ত্রটা আমাদের হাতে তুলে দেয়, যা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের চেষ্টা কতটা কাজে আসছে। সূত্রটা দেখতে একদম সহজ, তাই না? উৎপাদনশীলতা মানে হল আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করা, অর্থাৎ আমরা যা তৈরি করছি তাকে যা যা ব্যবহার করে তৈরি করছি তা দিয়ে ভাগ করা। এই সাধারণ সূত্রটাই কিন্তু যে কোনো ব্যবসার পারফরমেন্স বোঝার চাবিকাঠি। এটা আমাদের বলে দেয় আমরা আমাদের রিসোর্স বা সম্পদ কতটা দক্ষতার সাথে ব্যবহার করছি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, 10 জন কর্মী মিলে 200টা জিনিস তৈরি করল। তাহলে তাদের উৎপাদনশীলতা কত? 200 ভাগ 10, মানে কর্মী প্রতি 20 ইউনিট। এই সংখ্যাটাই হলো আমাদের স্কোর কার্ড। পরের মাসে যদি এই সংখ্যাটা বেড়ে 22 হয়, তার মানে আমরা উন্নতি করছি। এই সংখ্যাটা বাড়ানোই হলো আসল লক্ষ্য।
এতক্ষণ আমরা 3টা আলাদা ভিত্তি নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই 3টাকে একসাথে জুড়ে দেওয়ার। চলুন দেখি এই সব কিছু মিলে কিভাবে একটা শক্তিশালী উন্নতি চক্র তৈরি করে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলি, TQM হলো আমাদের কেন প্রশ্নের উত্তর, মানে আমাদের দর্শন। ISO 9000 হলো কিভাবে প্রশ্নের উত্তর, মানে আমাদের প্রক্রিয়া। আর উৎপাদনশীলতা হলো আমাদের ফলাফল, মানে আমাদের স্কোর কার্ড। এই 3টে মিলে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই 3টা জিনিস মিলে একটা চক্র তৈরি করে, যা নিজের থেকেই চলতে থাকে। একটা সঠিক মানসিকতা একটা ভালো নীল নকশা তৈরি করতে সাহায্য করে। সেই নীল নকশা মেনে চললে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতার ভালো ফল দেখলে আমাদের মানসিকতা আরও মজবুত হয়। এটা একটা শেষ না হওয়া উন্নতির ইঞ্জিন। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিজের কাজের জায়গা বা প্রতিষ্ঠানের দিকে যদি এই 3টা ভিত্তি দিয়ে বিচার করা হয়, মানসিকতা, প্রক্রিয়া আর পরিমাপ, তাহলে উন্নতির সবচেয়ে বড় সুযোগটা ঠিক কোথায় লুকিয়ে আছে বলে মনে হয়? এটা একটা ভাবনার বিষয়, তাই না?